প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী। রাজশাহী বিভাগীয় বিএনপির সংবাদ সম্মেলন। দেশ থেকে চেষ্টা, বিজিবির হাতে আটক রাশিক হিসাবরক্ষক। রাজশাহী কলেজের শহীদদের স্মরণে দোয়া, ৮ দফা দাবি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়কারী। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীতে প্রথম শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আঞ্জুমের মরদেহ নিতে এসে এমন মন্তব্য করেন তারা। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত না হতে পারে, দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদদের আত্মত্যাগ। কলেজের সামনে তখন আমাদের উপর টিয়ার সেল গ্যাস ছাড়া হয়, আমাদের উপরে আরো কিছু জিনিস গ্রেনেড ছাড়া হয়, তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে আমরা 17 জন মতো উঠে শাহমুগ্ধ কলেজের পাশ দিয়ে উঠে যখন যেতে যাই, তখন আমাদের পিছনে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা হাতে বড় বড় রড আর রামদা নিয়ে আমাদেরকে ধাওয়া করে। সেই মুহূর্তে ভাইয়া সাকিব আঞ্জুম ভাইয়া আমার সাথে ছিলেন, ওনাকে প্রথমে বুকে গুলি লাগে এবং বুকের ডান পাশে একটা গুলি লাগে, এরপরে মাথাতে একটা লাগে। আমরা সফল হয়েছি বিষয়টা আমরা আসলে সেভাবে দেখছি না। আমাদের চ্যালেঞ্জ আরো অনেক বেশি বেড়ে গিয়েছে আগের তুলনায়। আমরা অনেক গণ আন্দোলনের পরে দেখেছি একটা ম্যাচাকার অবস্থা সৃষ্টি হওয়ার পথে চলে যায় দেশ। সে জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, কালকে থেকে চেষ্টা করছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা মিডিয়ায় দেখেছি, আমরা সরজমিনেও কিছু দেখেছি। আমরা সেখানে চেষ্টা করেছি, সেখানে আমাদের সমন্বয়ক যারা আছে, স্থানীয় যারা আছে, তাদের সাথে কথা বলে বিভিন্নভাবে আমরা ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, সেই জায়গাগুলোতে পাহারা বসানোর চেষ্টা করেছি। আমরা এখানে আসছি, আমাদের হাসপাতাল পাওয়ার তথ্য অনুযায়ী 152 জন ভাইয়ের মতো অসুস্থ এখানে ইনজিউর্ড অবস্থায় আছেন, একজন ভাই নিহত অবস্থায় মর্গে আছেন, এই বিষয়গুলো দেখার জন্য। সেই সাথে আমাদের একটা মেসেজ, সেটা হলো আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের ভিত হচ্ছে সাম্য, সমতা, ন্যায়, ইনসাফ কায়েম। তো সেই জায়গা থেকে আমরা ক্যাম্পাস সহ আমরা আর কোনো স্বৈরাচার রাজা যায় রাজা আসে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো মাঠে আছে। আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ সহ ছাত্র জনতাকে পাশে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের শোষক এবং শোষিত এই যে শ্রেণী, এই শ্রেণীটা থাকবে না। আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমি ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বাংলাদেশে শহীদদের রক্ত বৃথা যাবে না, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলে উল্লেখ করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিদ শওকত। সকালে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি নেতারা উল্লেখ করেন, 17 বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। এদেশের মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, দূর হবে বৈষম্য। এ সময় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশ দেন, যে কোনো ধরনের নাশকতা রোধে নেতাকর্মীদের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার নির্দেশ দেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেউ যেন ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী 48 ঘন্টার মধ্যে চলমান সহিংসতায় কারাবন্দীদের মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষককে আটক করেছে বিজিবি। দুপুরে সোনা মসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই হিসাব রক্ষকের নাম নিজামুল হুদা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক পদে কর্মরত রয়েছেন। এ সময় ওই কর্মকর্তার কাছ থেকে বিজিবি নগদ 3,31,000 টাকা উদ্ধার করে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতি থেকে বাঁচতে দেশ ত্যাগে চেষ্টা করলে তাকে বিজিবি আটক করে। তিনি আরো বলেন, আটককৃত ওই কর্মকর্তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রাজশাহী কলেজে ফ্যাসিবাদী আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ৮ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ৬ আগস্ট দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো সকল ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে, ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোনো শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে না, শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে। ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সহ ৮ দফা দাবি পেশ করেন। পরে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। এ সময় রাজশাহী কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাত সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পুড়ে যাওয়া বাসভবন জান্নাতি প্যালেস থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা শিমুলের পুড়ে যাওয়া বাসভবন দেখতে ভেতরে প্রবেশ করেন। এ সময় 3য় তলায় 2টি অর্ধদগ্ধ মরদেহ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল থেকে নিখোঁজ মোহন ও আকিবের পরিবার ঘটনাস্থলে আসেন। পরে তাদের শনাক্ত করে মরদেহ দুটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে 3য় তলার আরেকটি কক্ষে মানুষের কঙ্কাল সাদৃশ্য 2টি দেহ দেখতে পাওয়া যায়। নিহতরা হলেন বরগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে মোহন ও উপশহর এলাকার দেলওয়ার হোসেনের ছেলে আকিব হোসেন বলে নিশ্চিত করেছেন তাদের স্বজনরা। স্থানীয়দের ধারণা, গতকাল বিকেলে এমপি শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করার সময় নিহতরা বাড়ির ভেতরে ঢুকে পড়েন। পরে অগ্নিসংযোগ করলে আর বের হতে পারেননি তারা, ফলে সেখানেই পুড়ে মারা গেছেন। গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এমন সংবাদ প্রচার হওয়ার পরে নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। একই সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সিংড়ার বাড়িতে ভাঙচুর, নাটোর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরীর বাড়িতে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সহ কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার শাসন ব্যবস্থা থেকে মুক্তির খবরে নওগাঁয় রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছেন আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার সাধারণ মানুষ। অন্যদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাড়ি সহ বিভিন্ন আওয়ামী লীগের স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। এ সময় সরিষাহাটের মোড়ে জেআর ইলেকট্রনিক্স মার্কেটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। তাছাড়া বিক্ষুব্ধ জনতা কমপক্ষে 20টি মোটরসাইকেল ও 7টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিওল সহ আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠান কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে রানীনগর, আত্রাই, মহাদেবপুর, বদলগাছি, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ অফিস। এসব বিষয়ে নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক কোনো মন্তব্য করেননি। এর আগে সকাল থেকে কারফিউ প্রত্যাখ্যান করে প্রধান সড়ক অবরোধ করে আন্দোলন শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে আন্দোলনকারী শিক্ষার্থী সহ রাস্তায় নেমে আসেন হাজার হাজার নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।